So hello everyone, welcome to Mechanical Designer. Please subscribe my channel for development type of videos. বন্ধুরা আমার মেকানিক্যাল ডিজাইন অ্যাপ চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড এই উইকের নতুন অ্যান্ড ফ্রেশ বেঙ্গল নিউজে তোমাদের সকলকে স্বাগত। বেঙ্গল নিউজে আমরা সাধারণত ওয়েস্ট বেঙ্গলের ডেভেলপমেন্ট, নতুন নতুন ইনভেস্টমেন্ট, কোন কোন সেক্টরে আরও বেশি জব অপরচুনিটিস ক্রিয়েট হতে পারে এই ব্যাপারে আমরা ভিডিও বানিয়ে থাকি। আর এই ভিডিওর লাইক টার্গেট 200। প্লিজ তোমাদের কাছে এটা ফ্রি, কিন্তু আমাকে খুব ইন্সপিরেশন দেয় এই ভিডিওতে তোমরা যদি একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও খুব হেল্প হয়। প্লিজ ভিডিও দেখার আগে আমার চ্যানেলকে একটু লাইক আর ভিডিওকে সাবস্ক্রাইব করে দাও। তো প্লিজ আমার ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইকের টার্গেট 200। তো প্রথম যে একটা বড় খবর আসছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের আইটি সেক্টরকে নিয়ে। আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে রিসেন্ট সময় আইটি সেক্টরে অনেক ভালো ভালো কাজ হচ্ছে, ডাটা সেন্টার খুলছে, ইনফোসিস, উইপ্রোর ক্যাম্পাস তৈরি হচ্ছে, এলএনটির ক্যাম্পাস তৈরি হচ্ছে, সেটা নিউ টাউনে বা সেক্টর 5 এরিয়াতে। ভালো ইনভেস্টমেন্ট কিন্তু আসছে পশ্চিমবঙ্গে। তোমরা দেখতে পাচ্ছ এটা নিউ টাউন এরিয়ার যে আইটি সেক্টর ক্যান্ডোর টেক স্পেস আছে। তো কিন্তু এই ক্ষেত্রে আরও ওয়েস্ট বেঙ্গলের আইটি সেক্টরকে বুম করার জন্য যে নতুন নিয়ম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে এসছে, সেটা ওয়েস্ট বেঙ্গলে আইটি সেক্টরে ওয়ার্কিং আওয়ার্স 9 আওয়ার্স বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই কাজটার ফলে কিন্তু খুবই আইটি সেক্টরের ক্ষেত্রে আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে আসার একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে এবং সেদিক থেকে এই ধরনের পদক্ষেপ জব অপরচুনিটিস এবং আইটি সেক্টরের গ্রোথের জন্য ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হয়তো অন্যান্য স্টেটের সাথে কম্পিটিশানে অনেকটা নিজেদের আলাদা করে রাখবে। 9 আওয়ার্স ওয়ার্ক ডে অ্যাট বেঙ্গল আইটি সেক্টর। তো দেখা যাক এই ধরনের একটা নতুন প্রপোজাল আর এরকম একটা নতুন নিয়মের পরে ওয়েস্ট বেঙ্গলের আইটি সেক্টরের ক্ষেত্রে কী ধরনের বুম ঘটে। আশা করি আরও নতুন নতুন ইনভেস্টমেন্ট সরকারের এই পদক্ষেপের জন্য পশ্চিমবঙ্গে আসবে, তাতে আইটি সেক্টর আরও বেশি করে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। আর রিসেন্ট সময়ে একটা বড় খবর যেটা আসছে সেটা হচ্ছে ইনফোসিসের যে হাতিশালা ক্যাম্পাস আছে সেটার ফেজ 1 অলরেডি অপারেশনাল স্টার্ট করে দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর তার আর্কিটেকচার এবং তার অ্যাম্বিয়েন্সটাও দেখা যাচ্ছে। এবং এই বিষয় নিয়ে একটা বড় খবর যেটা আসছে যে আমাদের শ্রদ্ধেয় আইটি মিনিস্টার বাবুল সুপ্রিয় উনি কিন্তু এই জিনিসটা ঘোষণা করেছেন যে এই ইনফোসিস ক্যাম্পাসের নিউ টাউন ক্যাম্পাসের মাধ্যমে প্রায় 5000 কর্মসংস্থান আরও ঘটতে চলেছে। এর মাধ্যমে ফ্রেশার্স হায়ারিংও হবে, এক্সপিরিয়েন্সড হায়ারিংও হবে। এটা কিন্তু পশ্চিমবঙ্গের আইটি সেক্টর এবং পশ্চিমবঙ্গের এই সফটওয়্যার সেক্টরের জন্য খুব ভালো। এতে পশ্চিমবঙ্গের অনেক মানুষ জব পাবে, আশপাশের স্টেট থেকে পশ্চিমবঙ্গে আসবে, তাতে রিয়েল এস্টেট সেক্টরের একটা বুম দেখা যাবে। টোটাল যে কলকাতার ইকোনমির ওপর একটা ভালো সদর্থক পদক্ষেপ হিসেবে এটা দেখা যাচ্ছে। তারপরে যদি আমরা কিছু অফিস স্পেসের ব্যাপারে আমরা কথা বলি, যে অফিস যেটা একটা কো ওয়ার্কিং স্পেস, তারা কিন্তু কলকাতায় অনেক কটা জায়গায় নিজেদের এক্সপ্যান্ড করেছে। রিসেন্ট সময়ে তারা ইকো স্পেসে কিন্তু তারা নিজেদের একটা ইউনিট নিয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ তার আর্কিটেকচার বা তার ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা আছে। তো অ্যাফিস কিন্তু দেখা যাচ্ছে কোওয়ার্কিং স্পেস কোম্পানি এক্সপ্যান্ড ইটস প্রেজেন্স ইন কলকাতা ইন অ্যানাদার ভাইব্রেন্ট অফিস ইন ইকোস্পেস বিজনেস পার্ক। ইকোস্পেস বিজনেস পার্কের এক্সপ্যানশনও কিন্তু অলরেডি চলছে নিউ টাউন এরিয়াতে। তো এই ধরনের একটা ভালো কোওয়ার্কিং স্পেসের যে ইনভেস্টমেন্ট এই এলাকায় যে অফিস স্পেসের কনজামশনের ওপর একটা পজিটিভ আউটলুক। তারপরে আরেকটা বড় খবর যেটা আসছে সেটা হলো এয়ারটেল কিন্তু রিসেন্ট সময়ে কলকাতা সেক্টর 5-এ এই যে তারা কিন্তু তাদের অফিস নিয়ে নিয়েছে। তো এয়ারটেল এখান থেকে
অনেক কটাই বিভিন্ন ধরনের অপারেশনস লিড করবে। এয়ারটেল নেক্সট্রার ডাটা সেন্টারের কাজ অলরেডি চলছে। তো এয়ারটেল হ্যাজ বেট বিগ অন বেঙ্গল। তারপরে যদি আমরা দেখি গেনওয়েল কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, একটা নন আইটি অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তাদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কিন্তু অলরেডি আসানসোলে আছে, যেখানে তারা ক্যাটারপিলারের কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের কাজ করে। সেই গেনওয়েল কিন্তু কলকাতায় অফিস স্পেসও কিন্তু তারা একটা হায়ার করেছে। দেখতেই পাচ্ছ নতুন অফিস স্পেসের ক্ষেত্রে পরপর এই খবরগুলো কিন্তু খুবই একটা উল্লেখযোগ্য বার্তা বহন করছে যে কলকাতায় কি পরিমাণে যে অফিস স্পেস কনজাম্পশন চলছে। তো গেনওয়েলের জন্য ভালো খবর, এবং কলকাতায় যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে, নন আইটি ফিল্ডে আছে, তাদের জন্য এটা একটা ভালো খবর। তারপরে যদি দেখতে পারি টেলি পারফরমেন্স বলে আরেকটা আইটি সার্ভিস বেসড কোম্পানি, তারাও কিন্তু 300 সিটের একটা নতুন অফিস স্পেস সলিউশনের সাথে কোলাবোরেট করে তারা কিন্তু ইনফিনিটি বিল্ডিংয়ে তাদের একটা অফিস স্পেস নিয়ে নিয়েছে। সেটা টেলি পারফরমেন্স অলরেডি কলকাতায় অনেক কটা অফিস অপারেট করে। এখন নতুন যে তারা 300 সিটের যে অফিসটা নিয়েছে, তো এটাও একটা ভালো পদক্ষেপ। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে কি পরিমাণে বুমিং করছে কলকাতার অফিস স্পেস মার্কেট। তো এটা একটা ভালো পদক্ষেপ। তারপরে যদি দেখি পশ্চিমবঙ্গ, গত 2 মান্থে প্রথম কোয়ার্টারে তারা প্রায় 18,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট কিন্তু গেইন করেছে। এটা একটা খুব ভালো পদক্ষেপ। কোন কোন সেক্টরে ইনভেস্টমেন্ট এসছে? স্টিল প্রসেসিং, কাস্টিং, ডাকটাইল আয়রন পাইপস, অ্যালুমিনিয়াম, স্টিল সেক্টর অ্যান্ড আদার্স হেভি মেশিনারি সেক্টরেও কিন্তু একটা হয়েছে, যার মাধ্যমে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যদি গ্রোথ আসে তাহলে একদম গ্রাউন্ড লেবার সেক্টর অ্যান্ড যে ব্লু কলার জব সেক্টর আছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো মানে জব অপরচুনিটিস ক্রিয়েট হবে, যেটা পশ্চিমবঙ্গের জন্য খুব জরুরি এই মুহূর্তে। কারণ এই ধরনের ম্যানুফ্যাকচারিং সেক্টরে যত ইনভেস্টমেন্ট আসবে, যে মানুষের যে জব অপরচুনিটিসের যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু সবার আগে রিকভারি হবে। তো এটা পশ্চিমবঙ্গের জন্য একটা ভালো খবর যে 18,000 কোটি টাকা জাস্ট 2 মান্থের মধ্যে 2024-এর মধ্যে একটা ইনভেস্টমেন্ট এসছে, এবং এটা ইউনিয়ন মিনিস্ট্রির থেকেই এই খবরটা এসছে। তো এটা একটা ভালো খবর হিসেবেই আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আর্থিক উন্নতির জন্য। তারপরে একটা খবর যে কলকাতার হয়ে একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে সৌরভ গাঙ্গুলি, যে রেসিং যে ফেস্টিভ্যাল হচ্ছে ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে, সেখানে কলকাতারও একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে। তো দেখা যাক কতটা ভালোভাবে এই জিনিসটা ঘটে কলকাতা ইন্ডিয়ান রেসিং ফেস্টিভ্যালে। এবং তারপরে একটা জিনিস দেখা যাচ্ছে যে হলদিয়া টু কলকাতা এর মাঝে যে রেল রুট আছে, মানে ফর পোর্ট লিঙ্ক এক্সপ্রেস বলে একটা ট্রেনও চালানো হচ্ছে, যার মাধ্যমে খুব তাড়াতাড়ি এক্সপোর্ট করার জন্য, ইম্পোর্ট করার জন্য মাল কলকাতা টু হলদিয়ার মধ্যে যাতায়াত করতে পারবে, ট্রাভেল করতে পারবে। তো এই ধরনের পোর্ট কানেক্টিভিটি কিন্তু খুব জরুরি এলাকার সার্বিক উন্নয়নের জন্য। এবং এই ধরনের পোর্টের পরবর্তীকালে তাজপুর পোর্ট যদি হয়, সেই ক্ষেত্রেও এই ধরনের কানেক্টিভিটি আরও করতে হবে, যা ইকোনমিক দিক থেকে খুব ভালো। এবং এইদিকে রেলওয়ে বিকাশ নিগম কিন্তু তারা এমার্জ হয়েছে লোয়েস্ট বিডার ফার্দার 203 করোড় কন্ট্রাক্ট পাওয়ার সিস্টেম ইন খড়গপুর ভদ্রকের মাঝে যে সাউথ ইস্টার্ন রেলওয়ের যে কাজ হবে সেই ক্ষেত্রে, এবং খুব জলদি এটার কাজও কিন্তু স্টার্ট হবে। এবং যদি আমরা কলকাতার হোটেল সেক্টরের ক্ষেত্রে দেখি, সেখানেও বুমিং করছে। IHCL যে সংস্থা আছে তারা কিন্তু 4টে নতুন হোটেল ওপেন করতে চলেছে পশ্চিমবঙ্গের মার্কেটে। তো IHCL টু কাম আপ উইথ 4 নিউ হোটেলস ইন বেঙ্গল। তো হোটেল ইন্ডাস্ট্রিও কিন্তু খুব, হসপিটালিটি ইন্ডাস্ট্রি খুব বুমিং করছে, মেডিকেল হসপিটালিটি ইন্ডাস্ট্রিও কিন্তু খুব ভালো করে বুমিং করছে পশ্চিমবঙ্গের মার্কেটে। এবং এর মাধ্যমে এই হোটেলগুলো আরও শিলিগুড়ি, দুর্গাপুর এসব টায়ার 2 সিটিস অফ বেঙ্গলের মধ্যেও কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে। সেটাও একটা ভালো পদক্ষেপ জব অপরচুনিটিস ক্রিয়েট করতে বলে হচ্ছে। তো এই ভিডিওর মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে আমি পজিটিভ খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই আমার চ্যানেলের সার্থকতা। প্লিজ আপনারা আমার ভিডিওগুলোকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার
করবেন এবং যদি আপনার কোনো মতবাদ থাকে এই ভিডিও সম্বন্ধে সেটা কমেন্ট করবেন। পজিটিভ আউটলুক আপনাদের কাছে তুলে আনার চেষ্টা করি। যত পশ্চিমবঙ্গের মানুষ এই ধরনের ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিওস এবং এই কন্টেন্টে ইন্টারেস্টেড হবে, গভর্নমেন্ট আরও ভালো ভালো পদক্ষেপ করার চেষ্টা করবে। আসলে আমাদের আগেই মানসিকতাটাকে চেঞ্জ করতে হবে, ইনভেস্টমেন্ট পরিপূরক মানসিকতা তৈরি করতে হবে। তো এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনার মাধ্যমে আমার চ্যানেলের সার্থকতা। নেক্সট ভিডিওতে আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ অল।